নমস্কার বন্ধু। জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত। গত পর্বে আমরা দেখেছি অব্রাহাম কিভাবে সাহসের সাথে লোটকে উদ্ধার করেন এবং জয়ী হন। উচ্চতম ঈশ্বরের যাজক মলকিসেদক তাকে আশীর্বাদ করেন। এছাড়াও অব্রাহাম সদম রাজার ধন সম্পদ প্রত্যাখ্যান করে প্রমাণ করেন যে জাগতিক লাভের চেয়ে ঈশ্বরের আশীর্বাদই তার কাছে বড়। আজকের পর্বে আমরা দেখব ঈশ্বর কিভাবে অব্রাহামের ঢাল ও পুরস্কার হিসাবে নিজেকে প্রকাশ করেন এবং তার সাথে এক পবিত্র চুক্তি স্থাপন করেন। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমরা আদি পুস্তক 15 অধ্যায় অধ্যয়ন করব। এই অধ্যায়ের অনুধ্যানের বিষয় হলো ঈশ্বর নিজেকে ঢাল ও পুরস্কার রূপে প্রকাশ করলেন। অব্রাহামের বিশ্বাস, অব্রাহামের সঙ্গে ঈশ্বরের নিয়ম স্থাপন। প্রথমেই আমরা দেখব যে ঈশ্বর নিজেকে ঢাল ও পুরস্কার রূপে প্রকাশ করলেন। আদি পুস্তক 15 অধ্যায়ে এসে আমরা এমন একটা বিষয় লক্ষ্য করি যা হচ্ছে বাইবেলের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসুন আমরা শুরুতেই এই অধ্যায়ের প্রথম পদটা দেখি। লেখা আছে, ওই ঘটনার পরে দর্শন যোগে সদাপ্রভুর বাক্য অব্রামের নিকট উপস্থিত হইল। তিনি বলিলেন, অব্রাম, ভয় করিও না, আমি তোমার ঢাল ও তোমার মহাপুরস্কার। এই নিয়ে চতুর্থবার ঈশ্বর অব্রামের কাছে উপস্থিত হলেন। ঈশ্বর তাকে ধীরে ধীরে গড়ে তুলছেন এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন। ঈশ্বর যে তার কাছে এখন উপস্থিত হয়েছেন সেটা খুব ভালো, কারণ অব্রাম লোটকে উদ্ধার করে এবং সদমের রাজা তাকে যে লুটদ্রব্য দিতে চেয়েছিলেন সেটা অস্বীকার করে বিশ্বাসের একটা অসাধারণ পদক্ষেপ নিয়েছিলেন। অব্রাম, ভয় করিও না, আমি তোমার ঢাল। কি অপূর্ব সুন্দর এই কথাটা, তাই না? যদিও বাইবেলে কথাটা না বললেও আমার যেটা মনে হয় সেটা আমি আপনাকে বলি। হয়তো যুদ্ধের সময় অব্রাম একটা সাংঘাতিক বিপদের মধ্যে পড়ে গেছিলেন আর ভেবেছিলেন তিনি হয়তো আর বেঁচে ফিরতে পারবেন না। ঈশ্বর এখানে তাকে মনে করিয়ে দিয়েছেন, অব্রাম, ভয় করিও না, আমি তোমার ঢাল। কেবল তাই নয়, ঈশ্বর তাকে বললেন, ও তোমার মহাপুরস্কার। অন্যভাবে বললে ঈশ্বর বলছেন, তুমি লুটদ্রব্য গ্রহণ করতে অস্বীকার করে খুব ভালো কাজ করেছ। আমি তোমার পুরস্কার, আমি তোমাকে পুরস্কার দিতে চাই। ওহ, একটা মানুষ যে কিনা ঈশ্বরে বিশ্বাস করতে এবং তার প্রতি দৃষ্টি রাখতে ইচ্ছুক হয়, ঈশ্বর সেই মানুষটার প্রতি কি না করতে পারেন। আপনি যদি মনে করেন যে অব্রাম হচ্ছেন সমস্ত ধর্মভীরু ব্যক্তিদের মধ্যে একজন, যিনি প্রতি সকালে তার মাথার উপরে আলোর একটা বলয় জ্বালিয়ে দেন, তাহলে আপনারা ভুল করছেন। অব্রাম হচ্ছেন অত্যন্ত বাস্তবসম্মত একজন মানুষ। আর এখন তিনি একেবারে মূল বিষয়ে আসতে চলেছেন। আমার মনে হয় ঈশ্বর চান যে সেই একই কাজ আমরাও করি। এরপরে আমরা 15 অধ্যায়ের 2 আর 3 পদে দেখি যে অব্রাম খুব সুন্দর কথা বলেছেন। আপনি আপনার বাইবেল থেকে সেটা পড়ে নেবেন। অব্রাম এখানে যে কথাটা বলতে চাইছেন সেটা হলো এই, আমি ধন সম্পত্তি চাই না, আমার ওই সমস্ত কিছুর প্রয়োজন নেই। আমার হৃদয়ে যে বিষয়টা আমাকে কষ্ট দেয় সেটা হলো যে আমি নিঃসন্তান আর আমি একটি পুত্র সন্তান চাই। তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছ যে তুমি আমাকে বহু জাতির আদি পিতা করবে এবং তুমি এও বলেছ যে তুমি সমুদ্র তীরস্থ বালির মতো আমার বংশবৃদ্ধি করবে। কিন্তু আমার তো একটাও সন্তান নেই। সেই সময়কার আইন অর্থাৎ হামুরাবির নিয়ম অনুযায়ী অব্রাম নিঃসন্তান হওয়ার কারণে তার গৃহজাত কোনো একজন, এই ক্ষেত্রে তার গৃহের পরিচারক প্রধান দাস ইলিয়েসর, তার সমস্ত ধন সম্পত্তির উত্তরাধিকারী হবে। অব্রাহামের এই কথার উত্তরে ঈশ্বর তাকে কি বললেন সেটা আমরা আদি পুস্তক তার 15 অধ্যায় 4 পদে আমরা দেখতে পাই। কোনো মানুষ যখন ঈশ্বরের সঙ্গে বাস্তবসম্মতভাবে কথা বলে তখন তিনিও বাস্তবসম্মত হয়ে যান। তিনি বললেন, অব্রাম, আমি তোমাকে একটি সন্তান দান করব, আমি নিশ্চয়ই তোমাকে একটা পুত্র দেব। তারপর রাতের অন্ধকারে ঈশ্বর অব্রামের হাত ধরে তাকে বাইরে নিয়ে এলেন আর তাকে তিনি যা বললেন সেটা আমরা আদি পুস্তক 15 অধ্যায়
5 পদে দেখতে পাবো। আপনি আপনার বাইবেল থেকে পড়ে নেবেন। ঈশ্বরের এই কথাটা সত্যি বিস্ময়কর। প্রথমে ঈশ্বর তাকে বলেছিলেন যে সমুদ্র তীরস্থ বালির মতো তার বংশবৃদ্ধি পাবে, আর এখন তিনি তাকে বললেন যে তার বংশ আকাশের তারার মতো অসংখ্য হবে। অব্রাহামের পক্ষে সমস্ত তারা গণনা করা সম্ভব ছিল না। অব্রাহাম সেদিন তার বংশের সংখ্যা নির্ধারণ করতে পারেননি, আর আজও আমরাও সেটা করতে পারি না। অব্রাহাম নামক এই ব্যক্তির প্রকৃতপক্ষে 2টি বংশ আছে। তার একটা দৈহিক বংশ আছে, যেটা হচ্ছে ইসরায়েল জাতি, এবং তার আরেকটা আত্মিক বংশ আছে, যেটা হচ্ছে মণ্ডলী। মণ্ডলী কিভাবে অব্রাহামের আত্মিক বংশ হয়ে উঠল? বিশ্বাসের মাধ্যমে। সাধু পৌল গালাতীয় মণ্ডলীর উদ্দেশ্যে বলেছিলেন যে তারা খ্রিস্টে বিশ্বাস দ্বারা অব্রাহামের বংশ হয়েছে, দৈহিকভাবে নয় কিন্তু আত্মিকভাবে। গালাতীয় 3:29 পদে দেখবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভুর এক বিশ্বস্ত দাস তার জীবনের এক অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি বলেছেন যে বহু বছর আগে তার দেশের কোনো এক শহরে একবার তার সঙ্গে কয়েকজন খুব ভালো ইহুদি যুবকের সাক্ষাৎ হয়। তারা প্রভুতে আসার আগে তার সঙ্গে এই যুবকদের মধ্যে কয়েকজনের আলাপ ছিল, আর তারা তার খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন। তিনি তাদের সঙ্গে মসির ব্যবস্থার গরিমার বিষয়ে এবং খ্রিস্টে সেই ব্যবস্থার পরিপূর্ণতা নিয়ে আলোচনা করেছিলেন। তিনি বললেন যে তাদের সঙ্গে কথা বলতে পেরে তিনি খুব খুশি হয়েছেন, কারণ তিনি জানেন যে তারা সবাই অব্রাহামের সন্তান। কিন্তু তিনি যখন তাদের এই কথা জানালেন যে তিনিও অব্রাহামের একজন সন্তান, তারা অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলেন। আর তারপর প্রভু সেই দাস তাদের বুঝিয়ে বললেন যে তিনি কি কারণে অব্রাহামের সন্তান। তিনি তাদের মনে করিয়ে দিলেন যে ঈশ্বর অব্রাহামকে যে প্রতিজ্ঞা করেছিলেন তাতে 2টি বংশ ছিল, আর এটা একটা অত্যন্ত সুন্দর বিষয়। আদিপুস্তক 15 অধ্যায়ের পরবর্তী বিষয় হলো অব্রাহামের বিশ্বাস, যা আমরা আদিপুস্তক তার 15 অধ্যায় 6 পদে দেখতে পাই। এই পদটা আমি পড়ি। আর তিনি সদাপ্রভুতে বিশ্বাস করিলেন, আর সদাপ্রভু তাহার পক্ষে তাহা ধার্মিকতা বলিয়া গণনা করিলেন। এটি হচ্ছে পবিত্র শাস্ত্রের অন্যতম মহান উক্তি। তিনি সদাপ্রভুতে বিশ্বাস করিলেন। এর অর্থ হলো যে অব্রাহাম ঈশ্বরের কথায় আমেন বলেছিলেন। ঈশ্বর বললেন, আমি তোমার জন্য এই কাজটা করব। আর অব্রাহাম ঈশ্বরকে বললেন, আমি তোমার উপরে নির্ভর করি, আমেন। আমি তোমার কথায় বিশ্বাস করি। তার এই উক্তি তার পক্ষে ধার্মিকতা বলে গণনা করা হলো। সাধু পৌল রোমীয়দের প্রতি তার পত্রে এই বিষয়ে আলোচনা করে বলছেন, তবে আমি কি বলিব? মাংসের সম্বন্ধে আমাদের আদি পিতা যে অব্রাহাম, তিনি কি প্রাপ্ত হইয়াছেন? কারণ অব্রাহাম যদি কার্যহেতু ধার্মিক গণিত হইয়া থাকেন, তবে শ্লাঘার বিষয় তাহার আছে, কিন্তু ঈশ্বরের কাছে নাই। কেননা শাস্ত্রে কি বলে? অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন এবং তাহা তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল। যে কার্য করে তাহার বেতন তো তাহার পক্ষে অনুগ্রহের বিষয় বলিয়া নয়, প্রাপ্য বলিয়া গণিত হয়। কিন্তু যে ব্যক্তি কার্য করে না, তাহারই উপরে বিশ্বাস করে, যিনি ভক্তিহীনকে ধার্মিক গণনা করেন, তাহার বিশ্বাসী ধার্মিকতা বলিয়া গণিত হয়। রোমীয় 4:1-5 পদ। তবে কি বলিব? মাংসের সম্বন্ধে আমাদের আদিপিতা যে অব্রাহাম, তিনি কি প্রাপ্ত হইয়াছেন? অথবা অব্রাহাম মাংসের সম্বন্ধে যা লাভ করেছেন? আমার মনে হয় এভাবে কথাটা বললে এর অর্থ আরও স্পষ্টভাবে বোঝা যায়। কেননা শাস্ত্রে কি বলে? অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন এবং তাহার পক্ষে তাহা ধার্মিকতা বলিয়া গণিত হইল। এখানে তাহা বলতে তার বিশ্বাসকে বোঝানো হয়েছে। এটা সেটা তার ধার্মিকতা না হলেও ঈশ্বর তার পক্ষে সেটা ধার্মিকতা বলেই গণনা করেছিলেন। যে কার্য করে তাহার বেতন তো তাহার পক্ষে অনুগ্রহের বিষয় বলিয়া নয়, প্রাপ্য বলিয়া গণিত হয়। আপনি যদি নিজের পরিত্রাণের জন্য কাজ করতে পারেন, তবে ঈশ্বর তার জন্য আপনার কাছে ঋণী হয়ে যাবেন। কিন্তু ঈশ্বর অনুগ্রহ ছাড়া আর কোনো কিছুর মাধ্যমেই পরিত্রাণ দেন না। পরিত্রাণ দেওয়ার জন্য তিনি কখনো অন্য কোনো পন্থা অবলম্বন করেননি। আর আপনি যদি কোনোদিন পরিত্রাণ লাভ করেন, সেটা এই কারণে হবে যে আপনি ঈশ্বরে বিশ্বাস করেছেন, খ্রিস্টকে আপনার ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছেন, আর আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনাকে পরিত্রাণ দিয়েছেন। কিন্তু যে ব্যক্তি কার্য করে না, অর্থাৎ কোনো কাজই করে না,
তাহারই উপরে বিশ্বাস করে, যিনি ভক্তিহীনকে ধার্মিক গণনা করেন, তাহার বিশ্বাসী ধার্মিকতা বলিয়া গণিত হয়। তারা কি ধরনের মানুষ? তারা হলো ভক্তিহীন। যে বিষয়টা তার অভাব আছে, অর্থাৎ ধার্মিকতা, সেটাই তার বিশ্বাসের কারণে তার বিষয় গণনা করা হয়। আব্রাহাম কেবল ঈশ্বরে বিশ্বাস করলেন। ঈশ্বর তাকে যা বললেন তিনি কেবল সেটা মেনে নিলেন এবং বিশ্বাস করলেন। এইভাবেই আমরা পরিত্রাণ লাভ করি। এটা বিশ্বাস করে যে ঈশ্বর আপনার আর আমার জন্য একটা কাজ করেছেন, বিশ্বাস করে যে খ্রিস্ট আপনার আর আমার জন্য মৃত্যুবরণ করেছেন এবং পুনরুত্থিত হয়েছেন। আপনি যদি খ্রিস্টকে শুধু গ্রহণ করেন, তাহলেই ঈশ্বর আপনাকে ধার্মিক গণনা করবেন। গালাতীয় পুস্তকের 3 অধ্যায়ে আমরা এই একই মহান সত্যটি পেয়ে থাকি। যেমন আব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন, আর তাহাই তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল। অতএব জানিও, যাহারা বিশ্বাসাবলম্বী তাহারাই আব্রাহামের সন্তান, আর বিশ্বাস হেতু ঈশ্বর পরজাতিদিগকে ধার্মিক গণনা করেন। শাস্ত্র ইয়া অগ্রে দেখিয়া আব্রাহামের কাছে আগেই সুসমাচার প্রচার করিয়াছিলেন, যথা তোমাতে সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে। অতএব যাহারা বিশ্বাসাবলম্বী তাহারা বিশ্বাসী আব্রাহামের সহিত আশীর্বাদ প্রাপ্ত হয়। গালাতীয় 3 অধ্যায় 6 থেকে 9 পদ। ঈশ্বরের প্রতি বিশ্বাস আব্রাহামকে ধার্মিক করে তুলেছিল ঠিকই, কিন্তু তিনি ধার্মিক গণিত হয়ে পরিত্রাণ লাভ করেননি। ঈশ্বরের প্রতি বিশ্বাসই তাকে পরিত্রাণ দিয়েছিল। এটা আমাদের বুঝে নেওয়া খুব দরকার। আমরা এবারে এই অধ্যায়ের 3 ও শেষ বিষয়ে আসব, যা হচ্ছে আব্রাহামের সঙ্গে ঈশ্বরের নিয়ম স্থাপন। আমরা 15 অধ্যায় 7 এবং 8 পদ পাঠ করি। যিনি তোমার অধিকারার্থে এই দেশ দিবার জন্য কলদীয় দেশের উর হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন, সেই সদাপ্রভু আমি। তখন তিনি কহিলেন, হে প্রভু সদাপ্রভু, আমি যে ইহার অধিকারী হইব তাহা কিসে জানিব? এবারেও আমরা আব্রাহামের বাস্তবায়িকতা লক্ষ্য করি। তিনি সব কিছু খুব বাস্তবসম্মতভাবে মোকাবিলা করতেন। আর আমার মনে হয় আমাদেরও তেমনই করা উচিত। আমাদের খ্রিস্টীয় জীবনে বাস্তবায়িকতার প্রয়োজন আছে। আপনার জীবন যদি বাস্তবসম্মত না হয়, তাহলে তার কোনো মূল্য নেই। আজকের দিনে অনেকেই মণ্ডলী নিয়ে ছেলেখেলা করে। আব্রাহাম খুবই বাস্তবসম্মত ছিলেন। তার কিছু জানার দরকার ছিল, আর তিনি সেটা একেবারে খাতায় কলমে চেয়েছিলেন। আপনি কি জানেন ঈশ্বর সম্ভবত তাকে কি বলেছিলেন? ঈশ্বর তাকে এই কথা বলেছিলেন, আব্রাহাম, আমি খুশি যে তুমি এই কথা জানতে চেয়েছো, কারণ তোমার সঙ্গে আদালতে আমার সাক্ষাৎ হবে। আমি যে চুক্তি তোমার সাথে করতে যাচ্ছি, আদালতে গিয়ে আমি সেটা একটা দলিলে লিখে একেবারে পাকা করিয়ে আনব। তুমি একটা পুত্র সন্তান লাভ করবে, তুমি সেখানে আমার সঙ্গে দেখা করো, আমি চুক্তিপত্রে সই করে দেব। এবারে আপনি প্রতিবাদ করে আমাকে ফোন করা বা মেসেজ পাঠাবার আগে আপনাকে বলে দিই যে বাইবেলের কোথাও এরকম কথা কিন্তু লেখা নেই যে ঈশ্বর আব্রাহামের সঙ্গে চুক্তি করে পাকা চুক্তিপত্রে সই করার জন্য আদালতে যেতে চেয়েছিলেন। আজকের দিনে সাধারণত যেরকম হয়ে থাকে, সেই সময় কিন্তু সেরকম হয়নি। আমরা দেখি ঈশ্বর আব্রাহামকে ঠিক কি বলেছিলেন, আর আপনি আদিপুস্তক 15 অধ্যায় 7 এবং 8 পদে এই বিষয়ে লেখা দেখতে পাবেন। ইভেন 9-10 পদেও আপনি এই বিষয়ে লেখা দেখতে পাবেন। ঈশ্বর আব্রাহামকে একটা বলি প্রস্তুত করতে বলেছিলেন। ঈশ্বর তাকে একটা গাভী, একটা ছাগি আর একটা মেষ এনে সেগুলিকে কেটে 2 টুকরো করে, এক টুকরো একদিকে আর অন্য টুকরো অন্যদিকে রাখতে বললেন। ঘুঘু আর কপট শাবককে না কেটে একটা একদিকে আর অন্যটা অন্যদিকে রাখতে বললেন। তখনকার দিনে মানুষেরা যখন কোনো চুক্তি করত, তারা ওইভাবেই করত। ধরুন কোনো লোক আরেকজন লোকের কাছ থেকে একটা মেষ কেনা স্থির করলো। তারা দুজনে তখন এই ধরনের একটা বলি প্রস্তুত করবে। এক পক্ষ অন্য পক্ষের হাতে হাত দিয়ে তাদের মধ্যে হওয়া চুক্তি উচ্চারণ করবে, আর তারপর তারা বলির মধ্যে দিয়ে হেঁটে যাবে। আজকের দিনে আদালতে গিয়ে নোটারির সামনে কোনো দলিল সই-সাবুত করার সঙ্গে তাদের ওই অনুষ্ঠান করা সামঞ্জস্যপূর্ণ ছিল। তাহলে এখানে আমরা দেখি যে ঈশ্বর আব্রাহামের সঙ্গে একটি আইনি প্রক্রিয়া পালন করেছেন। জিরমীয় তার 34-18 পদে আমরা সেই প্রথাটির একটি উল্লেখ পাই, যা সেই সময় সেই দেশের সকল জাতির মধ্যে প্রচলিত ছিল। যে লোকেরা আমার নিয়ম লঙ্ঘন করিয়াছে
যাহারা আমার সাক্ষাতে নিয়ম করিয়া তাহার কথা পালন করে নাই, গোবৎসকে 2 খণ্ড করিয়া তন্মধ্য দিয়া গমন করিয়াছে, আমি তাহাদিওকে সমর্পণ করিব। সেই সময় প্রচলিত পদ্ধতি ছিল এই যে বলির পশু প্রস্তুত করা হতো এবং সেগুলো 2 খণ্ড করা হতো, তারপর লোকেরা সেই চুক্তি সম্পাদন করত। আমরা লক্ষ্য করি যে অব্রাহাম ঈশ্বরের নির্দেশ মেনে সব কিছু প্রস্তুত করেছিলেন। আর তারপর আমরা এই পথটা পাঠ করি, পরে হিংস্র পক্ষীগণ সেই মৃত পশুদের উপরে পড়িলে অব্রাহাম তাহাদিওকে তাড়াইয়া দিলেন। 11 পদ। এটা একটা অত্যন্ত বাস্তবসম্মত দৃশ্য। অব্রাহাম সমস্ত কিছু প্রস্তুত করলেন এবং যখন তিনি সদাপ্রভুর আসার অপেক্ষা করছিলেন, তখন হিংস্র পাখিরা এসে সেই পশুদের মৃতদেহ থেকে মাংস ঠুকরে নেওয়ার চেষ্টা করলো, আর অব্রাহাম তাদেরকে তাড়িয়ে দিলেন। আপনি যদি সেই জায়গায় থাকতেন আর বলির সমস্ত উপাদানের প্রতি লক্ষ্য রাখতেন এবং সেই সময়কার রীতিনীতি জানতেন, তাহলে হয়তো আপনি এই কথা বলতেন, ভাই অব্রাহাম, তুমি যার সঙ্গে চুক্তি করতে যাচ্ছ মনে হয় এখনও সে এসে হাজির হয়নি, সে বোধহয় আসতে দেরি করছে। আর অব্রাহাম তখন বলতেন, না, আমার মনে হয় না তিনি দেরি করছেন। তিনি আমাকে সমস্ত উপাদানগুলো প্রস্তুত করতে বলেছেন আর বলেছেন তিনি এসে আমার সঙ্গে চুক্তি করবেন। এরপর কি হলো আসুন আমরা সেটা লক্ষ্য করি। আমরা দেখি লেখা আছে 12 পদে, পরে সূর্যের অস্তগমন সময় অব্রাহাম ঘোর নিদ্রাগত হইলেন, আর দেখো তিনি ত্রাসে ও অন্ধকারে মগ্ন হইলেন। অব্রাহাম গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। এটা খুবই আশ্চর্য লাগতে পারে যে ঈশ্বর যখন একটা চুক্তি করতে চলেছেন তখন তিনি অব্রাহামকে গভীর ঘুমে আচ্ছন্ন করে দেবেন। কিন্তু এটা তো কোনো সাধারণ চুক্তি নয়। ঈশ্বর সেই বলির পশুর মধ্যে দিয়ে হেঁটে যাবেন, কারণ তিনি একটা বিষয়ে প্রতিজ্ঞা করছেন। কিন্তু যেহেতু অব্রাহাম কোনো কিছু প্রতিজ্ঞা করছেন না, তাকে সেগুলির মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে না। অব্রাহাম কেবল ঈশ্বরে বিশ্বাস করেছিলেন, ব্যাস। 2000 বছর আগে ঠিক এই ঘটনাটাই ঘটেছিল যখন ঈশ্বর তার পুত্রকে প্রেরণ করেছিলেন। ঈশ্বর পিতা এই জগৎকে এতটাই প্রেম করেছিলেন যে তিনি তার একজাত পুত্রকে দান করেছিলেন। আর সেই পুত্র এই পৃথিবীতে আসলেন আর জগতের সমস্ত পাপের জন্য, আমার এবং আপনার পাপের জন্য মৃত্যুবরণ করতে সম্মত হলেন। আর যে কেউ তাতে বিশ্বাস করবে, অর্থাৎ তার সেই দান গ্রহণ করবে, সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। যোহন তার 3:16 পদ। আমি তো 2000 বছর আগে কোনো চুক্তি করতে সেখানে উপস্থিত ছিলাম না, কিন্তু ঈশ্বর পিতা ও ঈশ্বর পুত্র সেখানে ছিলেন এবং পুত্র ক্রুশের উপরে আমার পাপের জন্য মৃত্যুবরণ করলেন। আমি তখন আমার পাপে আচ্ছন্ন হয়েছিলাম। আমি কোনো কিছু প্রতিজ্ঞা করতে পারিনি, আর আপনিও সেরকম কোনো প্রতিজ্ঞা করেননি। অব্রাহামও কোনো কিছু প্রতিজ্ঞা করেননি। ধরুন ঈশ্বর অব্রাহামকে এই কথা বললেন, অব্রাহাম, তুমি যদি প্রতিজ্ঞা করো যে প্রতি রাত্রে তুমি প্রার্থনা করবে, তাহলে তোমার জন্য আমি এই কাজটা করব। আর মনে করুন অব্রাহাম কোনো একটা রাত্রে প্রার্থনা করতে ভুলে গেলেন, তাহলে কি হবে? তাহলে তো সেই চুক্তি ভঙ্গ হবে। আর সেই কারণেই ঈশ্বরের তার দিকটাকে পাকা করার প্রয়োজন হয়নি। কিন্তু ঈশ্বর বললেন তিনি তার নিজের কাজটা করবেন, আর তিনি মানুষকে কেবল একটা কাজই করতে বললেন, তাকে আমেন বলতে বললেন, অর্থাৎ তাকে বিশ্বাস করতে বললেন। আপনাকে ঈশ্বরকে বিশ্বাস করতে এবং তিনি যা করছেন সেটা বিশ্বাস করতে হবে। ঈশ্বরে বিশ্বাস করাই হচ্ছে পরিত্রাণ। বেশ কয়েক বছর আগের একটি ঘটনা। কয়েকটি ছেলে অন্য এক শহরে পড়াশোনা করতে গেছিল, আর সেখান থেকে সে যখন ফিরে আসে দেখা যায় যে সে সম্পূর্ণ অবিশ্বাসী হয়ে গেছে। তার মা তার সঙ্গে অনেক আলোচনা করলেন এবং তাকে বললেন যে ঈশ্বর খুবই মঙ্গলময়, আর তিনি যে পরিত্রাণ পেয়েছেন সেই বিষয়ে তিনি নিশ্চিত। ছেলেটি এতটাই নাস্তিক হয়ে উঠেছিল যে তাকে বোঝানো অসম্ভব ছিল। একদিন খেতে বসে সে তার মাকে বলল, তুমি কি করে জানলে যে তুমি পরিত্রাণ পেয়েছ? তোমার ক্ষুদ্র আত্মার কোনো মূল্যই নেই। সে তার মায়ের সঙ্গে সারা মহাবিশ্বের বিশালতার তুলনা করা শুরু করলো আর বলল যে এই বিশাল মহাবিশ্বের মাঝে যেহেতু ঈশ্বর তার মায়ের কথা মনে নাও রাখতে পারেন, তাহলে কিভাবে তিনি তার পরিত্রাণের বিষয়ে নিশ্চিত হতে পারেন? ছেলেটির মা তার কথার কোনো উত্তর দিলেন না, কেবল তাকে তার খাবার পরিবেশন করে গেলেন। তারপর যখন তার খাওয়া শেষ হয়ে গেল, তিনি তার পাশে এসে বসলেন আর বললেন, জানো, তোমার কথাটা আমি চিন্তা করছিলাম।
তুমি হয়তো ঠিকই বলেছ। হয়তো আমার আত্মার সত্যি করেই কোনো মূল্য নেই। হয়তো এই মহাবিশ্বের বিশালতার মাঝে আমাকে তার মনে থাকবে না। কিন্তু তিনি যদি আমাকে পরিত্রাণ না দেন, তাহলে আমার চেয়ে বেশি ক্ষতি তারই হবে। এটা ঠিকই যে আমি আমার তুচ্ছ আর ক্ষুদ্র আত্মাকে হারাবো, কিন্তু তিনি তার মর্যাদা হারাবেন, কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন যে তিনি আমাকে পরিত্রাণ দেবেন। তিনি এটা করতে রাজি হয়েছিলেন, কারণ যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বরই এর মধ্যে দিয়ে গেছিলেন। তিনি নিজে এই চুক্তিটা করেছিলেন। ঈশ্বরের পরে আব্রাহামকে আরও কয়েকটি বিষয় জানালেন, এবং পরের কয়েকটি পদে এই বিষয়গুলি লেখা আছে। আপনি আপনার বাইবেল থেকে এই বিষয় দেখে নিতে পারবেন। আপনি দেখলেন পবিত্র শাস্ত্রে ভবিষ্যৎবাণী করে বলা হয়েছিল যে ইব্রিয়রা 3 বার তাদের দেশ থেকে বহিষ্কৃত হবে। আসুন আমরা দেখি এর পরে 15 অধ্যায় 13 পদে লেখা আছে, তখন তিনি অব্রাহামকে কহিলেন, নিশ্চয়ই জানিও তোমার সন্তানগণ পরদেশে প্রবাসী থাকিবে এবং বিদেশী লোকদের দাস্যকর্ম করিবে ও লোকে তাহাদিগকে দুঃখ দিবে 400 বৎসর পর্যন্ত। পবিত্র শাস্ত্রে যে ভবিষ্যৎবাণী করে বলা হয়েছিল যে ইব্রিয়রা 3 বার তাদের দেশ থেকে বহিষ্কৃত হবে, এখানে যে বিষয়ের কথা বলা হয়েছে সেটা হচ্ছে প্রথমবার। এটাও বলা হয়েছিল যে তারা স্বদেশে প্রত্যাবর্তন করবে, আর সেবারে তারা সেটা করেছিল। পরবর্তী সময়ে হয়েছিল তাদের বাবিলীয় বন্দিত্ব, তাদের বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তারা দেশে ফিরে এসেছিল। 70 খ্রিস্টাব্দে জেরুসালেম নগরকে পুনরায় ধ্বংস করা হয়, আর তৃতীয়বার তারা চারিদিকে ছিন্নভিন্ন হয়ে যায়, আর সেখান থেকে তারা আর কোনো দিন ফিরে আসেনি। বর্তমানে তাদের দেশে তাদের যে উপস্থিতি, সেটা কোনোভাবেই পবিত্র শাস্ত্রে লেখার কথার পরিপূর্ণতা নয়। কিন্তু ঈশ্বরের বাক্যে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে কোনো একদিন তারা ফিরে আসবে। এর পরের ঈশ্বর আব্রাহামকে আরও অনেক কিছু বলেছেন, যা আমরা 14, 15, 16, 17 থেকে 21 পদ পর্যন্ত আমরা দেখতে পাই। সেখানে বিভিন্ন কিছু বিষয় ঈশ্বর তাদেরকে বলেছেন। তারা অবশ্যই বিপুল সম্পদ সহ মিশর দেশ থেকে বেরিয়ে আসবে, কিন্তু অব্রাম সেটা দেখবার জন্য বেঁচে থাকবেন না। অব্রামকে ঈশ্বর এই কথা বলেছেন, আমি এখনই তোমাকে এই দেশে প্রতিষ্ঠিত করতে চাই না, কারণ আমি ইমোরীয়দের ভালোবাসি, আর আমি চাই যে আমার কাছে আসবার আগে তারা যেন একটা সুযোগ পায়। আর ঈশ্বর 400 বছর পর্যন্ত ইমোরীয়দের সেই সুযোগ দিলেন। তারা সত্যি করে ঈশ্বরের কাছে আসে কিনা সেটা দেখার এটা একটা দীর্ঘ সময়, তাই নয় কি? তাদের মধ্যে একমাত্র যে তাকে গ্রহণ করেছিল সে ছিল একজন কনানীয় স্ত্রীলোক রাহব বেশ্যা। সে ঈশ্বরকে বিশ্বাস করে তার কাছে ফিরে এসেছিল। ঈশ্বর আপনার কাছে একটা বিষয়ই চান, আপনি যেন তাকে বিশ্বাস করেন। ঈশ্বর একটা বড় সময় ধরে ইমোরীয়দেরকে সেই সুযোগ দিয়েছিলেন। আদিপুস্তক 15 অধ্যায়ের শেষের দিকের পদগুলিতে আমরা যা দেখলাম, ঈশ্বর অব্রামকে যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তার সীমা তিনি নির্দিষ্ট করে দিলেন। এর পরিবর্তে অব্রাম তার জন্য কি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন? কিছুই না। তিনি ঈশ্বরে বিশ্বাস করেছিলেন, আর সেটাই যথেষ্ট ছিল। ঈশ্বর আপনাকে আমাকে পরিত্রাণ দেন, অনুগ্রহ করে আমাদেরকে পরিত্রাণ দেন, যদি আমরা, আপনি এবং আমি, তিনি আমাদের জন্য যা করেছেন আমরা সেটা বিশ্বাস করি। আসুন প্রার্থনা করি, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই তোমার পবিত্র পরাক্রমে, তোমার অনুগ্রহে তুমি আমাদেরকে পরিত্রাণ দিয়েছ, যেন আমরা তোমার সহভাগিতায়, তোমার সান্নিধ্যে ফিরে এসে তোমার গৌরব করতে পারি। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে, আজকে এই সত্যে তুমি পূর্ণ করলে। প্রভু, সেই প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে এইভাবেই তোমাতে সুস্থির রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজ আমরা জেনেছি যে আদিপুস্তক 15 অধ্যায় অনুসারে পরিত্রাণ ও আশীর্বাদ কেবল বিশ্বাসের মাধ্যমেই আসে। ঈশ্বর নিজেকে অব্রাহামের ঢাল ও পুরস্কার হিসাবে তুলে ধরেন এবং তাকে সন্তান লাভের প্রতিশ্রুতি দেন। অব্রাহামের এই বিশ্বাসই তার জন্য ধার্মিকতা হিসাবে গণ্য হয়। এটি আমাদের শেখায় যে ঈশ্বরের প্রতিজ্ঞা মানুষের চেষ্টার উপরে নয়, বরং
তার অনুগ্রহের উপরে নির্ভরশীল। আগামী পর্বে আমরা সারার প্রস্তাব, হাগারের পলায়ন এবং অব্রাহামের বিশ্বাসের পরবর্তী পরীক্ষাগুলি নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত বিদায়। ভালো থাকবেন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, হাম্মুরাবি। আজকের প্রশ্ন, ঈশ্বর যখন অব্রাহামের সঙ্গে চুক্তি করলেন তখন অব্রাম কি করেছিলেন? অপশন এ, প্রতিজ্ঞা করেছিলেন, বি, বলি দিয়েছিলেন, সি, ঈশ্বরে বিশ্বাস করেছিলেন, ডি, শর্ত দিয়েছিলেন। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। সারা সৃষ্টির মালিক তুমি, সারা সৃষ্টির রক্ষক তুমি, আমার হৃদয়ের প্রণাম লহ তুমি, ধন্যবাদ তোমারি। সারা সৃষ্টির মালিক তুমি, সারা সৃষ্টির রক্ষক তুমি, আমার হৃদয়ের প্রণাম লহ তুমি, ধন্যবাদ তোমারি। হালেলুয়া, 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 সব সংসার বিনষ্ট হবে, তার বাক্য বিনষ্ট হবে না, বিলীন হবে এই জীবন, বিশ্বাসীর মরণ হবে না। সব সংসার বিনষ্ট হবে, তার বাক্য বিনষ্ট হবে না, বিলীন হবে জীবন, বিশ্বাসীর মরণ হবে না। হালেলুয়া, হালেলুয়া। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।